হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মি আব্দুল হান্নান আরাফাত। আপনারা দেখছেন হান্নান ব্লগ। আপনারা সকলেই বিভিন্ন ধরনের ব্লগ চ্যানেলগুলোতে জেনে থাকেন আমাদের ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইফতার বাজার কি কি খাবার আয়োজন করা হয় এবং সেগুলোর দাম কেমন। আমি আমার এই ভিডিওতে ইফতার বাজার সম্পর্কে কিছু দেখাবো না। আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব চকবাজার শাহী মসজিদে গরিব দুস্থ ও পথিকদের জন্য কি কি খাবারের আয়োজন করে থাকে ইফতারে। তাই আমি আর আমার বন্ধুরা চকবাজার শাহী মসজিদে ইফতার করার জন্য পথিক হিসেবে যাব। গাইস, চকবাজার শাহী মসজিদে যাওয়ার জন্য আমি আর আমার বন্ধুরা বিকাল 3টা বাজে রওনা দিয়ে দেই। চকবাজার যাওয়ার জন্য আমাদের আগে যেতে হবে জিনজিরা ফেরিঘাট, তাই আমরা একটা রিক্সা নিয়ে নিই। গাইস, এটাই হচ্ছে আমাদের জিনজিরার ফেরিঘাট। ফেরিঘাট থেকে আমরা দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে নৌকার ঘাট পর্যন্ত চলে যাই। এবার আমাদের নৌকায় করে ফেরিঘাট থেকে সোয়ারিঘাট যেতে হবে। এবার আমরা নদী পার হওয়ার জন্য নৌকায় বসে পড়ি। নদীর পরিবেশটা ছিল খুবই সুন্দর আর আকাশে সূর্যের তাপ কম ছিল। নদীতে নৌকার চাপ বলতে গেলে কিছুই ছিল না, নদী ছিল পুরা ফাঁকা। গাইস, এবার আমরা চলে আসছি সোয়ারিঘাট। আর আমার পিছনে যে ফলের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো 12 মাসই থাকে। আর এখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করতে থাকি। অবশেষে আমরা চলে আসলাম চকবাজার শাহী মসজিদের ইফতার করার জন্য। এই ইফতার আয়োজন করা হয় মসজিদের তৃতীয় তলায়। আমি তাদের থেকে জানতে পারলাম এই ইফতার আয়োজন নাকি প্রতিদিনই করানো হয়। চকবাজার শাহী মসজিদে আজকে আমি 2বারের মতো ইফতার করতেছি। এর আগে 2021 সালে আমি একবার ইফতার করেছিলাম। এই মসজিদে প্রতিদিন দরিদ্র ও পথিক মিলিয়ে 200 থেকে 300 মানুষের ইফতার আয়োজন করানো হয়। এখানে ইফতার পরিবেশটা ছিল খুবই সুন্দর ও সুশৃঙ্খল। গাইস, এই ছিল আমাদের ইফতারি। ফল হিসেবে ছিল তরমুজ, মালটা, 2টা খেজুর আর ভাজা পোড়ার ভিতর ছিল একটা পেঁয়াজু, একটা জিলাপি। 2021 সালে যখন আমরা ইফতারি করি তখন আমরা তেহারির বদলে মুড়ি ভর্তা পেয়েছিলাম। ইফতারি খাওয়ার পর আমরা 2 তলায় চলে যাই নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আমরা বাসায় চলে আসি। গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।